প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ স্পেশাল পাওয়ার দান করলেন, এমন ক্ষমতা দান করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে সম্মান, যে ইজ্জত, যে আজমত আমি আপনাকে দান করলাম গো নবীজি, পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এইরকম সম্মান মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আমিন অন্য কাউকে দান করব না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বক্তব্য প্রদান করতেন, আমরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনতাম, শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির দিকে তিনি রওনা হয়ে যাইতেন, ইয়াজলিসু মা'না ফিল মাজলিসি ইয়াহাদ্দিসুনা ফাইদা কামা কুমনা কিয়ামান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলতেছেন, যখন আল্লাহর হাবিব আমাদের মাঝ থেকে দাঁড়াইতেন, তখন আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আবার যখন নবীজি আমাদের সম্মুখে আসতেন, আমাদের কাছে আসতেন, আবার আমরা দাঁড়িয়ে যাইতাম। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতেরা, তোমরা আজমিদের মতো করে দাঁড়িও না, তোমরা আজমিতের মতো করে দাঁড়িও না। বন্ধুগণ আমার, আজমিরা এমন ভাবে দাঁড়াইতো, এদের মাথাটা নিচু থাকতো, এদের কোমরটা বাঁকা থাকতো, হাতটা এইভাবে রাখতো। হাত এইভাবে রাখার পরে ওই যে তৎকালীন সময়ের মধ্যে নমরুদ, ফিরাউন, এই যে প্রভাবশালী যে বাদশাগুলো ছিল, এদেরকে যেভাবে সম্মান জানিত আজমিরা, আল্লাহর হাবিব বলতেছে, আমার উম্মতেরা তোমরা সেইভাবে দাঁড়িও না। তোমরা যদি আমাকে সম্মানের সহিত দাঁড়িয়ে সালাম দিতে পারো, আমাকে যদি তাদের মতো সারা সুন্দরভাবে দাঁড়িয়ে তাজিম করতে পারো, আমাকে তাজিম করার কারণে, আমাকে সম্মান করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমার আপনার সম্মান। সিরিয়ার এক ইহুদি, তিনি ইসলামের সৌন্দর্য দেখে, ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন। ইসলাম ধর্মের সৌন্দর্য তিনাকে ভালো লাগলো। তিনি ভাবলেন, হায় হায়, যেই ইসলাম ধর্ম যার কারণে আমরা পাইলাম, আমি শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি সর্বশ্রেষ্ঠ মানব, তার ব্যবহার, তার আচার, তার কথাবার্তা এতটাই সুন্দর। না 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 না, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছে। আমিও জানলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। আমি আর দেরি করব না, যে মহামানব ইসলাম ধর্মের দাওয়াত আমাদেরকে দিলেন, এত সুন্দর ধর্মের প্রচার করলেন, আমি ওই আখির নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী এই মুহূর্তে আমি মুসলমানেরা, তোমরা যারা আছো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল, আমার পরাণ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল, আমার পরাণ। এই কালেমার প্রেম পরশ করবে রে তোর দিল সরস। এই কালেমার প্রেম পরশ করবে রে তোর দিল সরস। রঙিন হয়ে ফুটবে রে তোর ফুল বাগিচার ফুল, রঙিন হয়ে ফুল বাগিচার ফুল। ভুলিস যদি এই কালেমা, সব হবে তোর ভুল, হায় হায় সব হবে তোর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কালেমা পড়লে আমার
আমার পরাণ খুঁজবি যদি খোদার ঘর এই কালেমার কুঞ্জ ধর খুঁজবি যদি খোদার ঘর এই কালেমার কিস্তি ধর এই কিস্তিতে পার হবি তুই ওয়াকুলেতে কুল এই কিস্তিতে ওয়াকুলেতে কুল নামাজ রোজা হজ যাকাত সবারই এই মূল হায় হায় সবারই এই মূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কালেমা পড়লে আমার পরাণ বল আমার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে ভাইরা আমার, ওই সিরিয়ার ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, এবার ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন আল্লাহর হাবিবকে দেখার জন্য তার মনটা ছটফট ছটফট করতে লাগলো। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। ওই ইহুদি আবার কি করলেন? আল্লাহর হাবিবকে দেখার জন্য মন ছটফট ছটফট করতে লাগলো। আল্লাহর হাবিব বললেন ঈমানের মূল হলো আমি নবী, আর আমার মহব্বত যার অন্তরের মধ্যে একবার প্রবেশ করবে আমার আল্লাহ তাআলা রব্বুল আমিন, আমার আল্লাহ তাকে ঈমানদারের সার্টিফিকেট দান করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আপনার সমস্ত কিছু থাকতে পারে, মাথার মধ্যে টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আপনার মাথার মধ্যে পাগড়ি থাকতে পারে, আপনার নামাজ রোজার কমতি না থাকতে পারে, কিন্তু আল্লাহর হাবিব বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ না পর্যন্ত সবকিছুর থেকে, তোমার জীবনের থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ঈমানদার হিসেবে গ্রান্টেড করবে না। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই ইহুদি কি করলেন? আমার দয়াল নবীকে দেখার জন্য সিরিয়া থেকে মদিনায় রওনা দিয়ে দিলেন। মনে বড় আশা, দয়াল নবীকে দেখবো। হায় হায়, যে নবীকে দেখলে নাকি জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে যে নবীকে দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য গেলেন, নবীকে হত্যা করবে। আবু জেহেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে, কাফেররা চুক্তিবদ্ধ হয়ে আমার নবীকে মারার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে গেলেন। মারা তো দূরের কথা, আমার নবীকে হযরত ওমর ফারুক দেখার সাথে সাথে নবীজির কদম মোবারকে ওমর ফারুক লুটাইয়া পড়ল। সুবহানাল্লাহ। আমি ওই কদমে চুমু দিব, ওই কদমে চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী, নিরালায় তোমায় পাইলে নিরালায় গো নবী।
আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চরণ ধুলি মাগব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। নবীর রওজা বহু দূরে, লোহিত সাগরের তীরে, নবীর রওজা বহু দূরে, লোহিত সাগরের ওরে আশিকারে কান্নার আওয়াজ আসে কানের, দরুদ শরীফ নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, আল্লাহ তোমায় পাইলে নিরালায় গো নবী। হযরত ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষেরা আমি কাফেরদের সঙ্গে চুক্তিবদ্ধ করেছিলাম নবীকে আমি হত্যা করব, নবীর শির আমি নিয়ে আসবো, কিন্তু না না না, আমি যখন আমার দেয়াল নবীকে একটিবার দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি তো নবীকে মারার জন্য গেছিলাম, আমার তলোয়ারটা কি ফালাই দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন, আর একটা মুহূর্ত দেরি করাবেন না গো নবীজি, এই মুহূর্তে কালেমা পড়াইয়া আমারে আপনি মুসলমান বানায়া দেন। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে ভাইরা আমার, ওই ইহুদি কি করলেন? নবীকে দেখার জন্য তিনি সিরিয়া থেকে মদিনাতে গেলেন, মনে বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে তিনি আমার নবীকে দেখার জন্য বিশাল বড় লম্বা পথ সিরিয়া থেকে মদিনা অসংখ্য মাইল অতিক্রম করতে হয়। তৎকালীন সময়ের মধ্যে কেউ পায়ে হেঁটে যাইত, কেউ ঘোড়ার উপরে চড়ে যাইত, এরকম ভাবে আত্মধনিক কোনো বাহন ছিল না, এয়ারপ্লেন ছিল না, এরকম ভাবে বর্তমান আমরা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি, এরকম বাহন ছিল না। দীর্ঘ কয়েকদিন তিনি কষ্ট করে করে তিনি যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাবার পরে তিনি শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞাসা করলেন, আমি এক ইহুদি, আমি সিরিয়া থেকে নবীকে দেখার জন্য মদিনাতে আসলাম, তোমরা আমাকে বলো কোথায় আমার দেয়াল নবীকে আমি পাবো? মদিনার মানুষেরা তোমরা কান্নাকাটি করতে লাগতেছে আর বলতেছে, রে সিরিয়ার ইহুদি, আজকে 3 দিন হয়ে গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইহুদি কাঁদতে লাগলো, হায় আমার কি পোড়া কপাল। ইহুদি কাঁদতে লাগলো, হায় নবীজি, হায় নবীজি, আল্লাহ কি এমন আমার পোড়া কপাল যে নবীকে অনেক কাফেররা দেখলো, ওই নবীকে আমি দেখতে পারলাম না গো আল্লাহ। ইহুদি কান্নাকাটি করতে লাগলেন, কাঁদতে কাঁদতে বেহুশ অবস্থা, কান্দে আর বলে, হায় নবীজি, হায় নবীজি, আমার কি পোড়া কপাল, আপনাকে দেখতে পারলাম না। ইহুদি বলতেছে, যাই হোক নবীজি যেহেতু পর্দা নিয়েছেন, আমার নবীজি যেহেতু পর্দা নিয়েছেন,